দেখছিলাম আপনাদের এটা শুরু হওয়ার আগে একটা লাইন যাচ্ছিল আপনাদের স্ক্রিনে, তা হচ্ছে মোদির মুখপত্র হয়ে আমার না, মুখপাত্রটা কোট আন করে দিয়েছে। হ্যাঁ, কোট আনকোট হোয়াটএভার। আমি এটুকু না, আমার মুখপত্র শব্দটাতে কোনো আপত্তি নেই, আমার মোদি শব্দটায় আপত্তি। যারা গেছেন তারা মোদির মুখপত্র হয়ে না, তারা ভারতের মুখপত্র হয়ে গেছেন। আপনি আশা করছি ভারতকে মোদি বলে গালাগাল দেবেন না, আমি মোদি লিখেছি, দ্বিতীয় কথা হচ্ছে কোট আন করে দিয়েছি, ভারতের মুখপাত্র লিখলে দিতাম। কিন্তু যারা গেছেন তারা কেউ মোদির মুখপত্র হয়ে যাননি, তারা একেবারে দেশের মুখপত্র হয়ে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে অনির্বাণ, আমি আমার বাড়িকে পাহারা দিতে ব্যর্থ হয়েছি, আমি আমার বাড়ির দরজা ছিটকিনি আটকাতে ব্যর্থ হয়েছি, ভুলে গেছি। তার ফলে আমার বাড়িতে কিছু চোর এসে চুরি করেছে, ডাকাত এসে ডাকাতি করেছে। আমার ভুলটা ভুল, তার মানে তো চোর ডাকাতগুলো সাধু হয়ে যাচ্ছে না, তারা তো চোর ছেঁচোর। তো পাকিস্তানের মদতপুষ্ট যে জঙ্গিরা আমাদের দেশে এসে মানুষকে মেরেছে, আমার ব্যর্থতা যাই থাক না কেন, তারা জঙ্গি, তারা ক্রিমিনাল, এবং তারা পাকিস্তানের মিলিটারির এবং পাকিস্তান রাষ্ট্রের মদতে এসে একটা অন্য দেশে ঢুকে মানুষ খুন করছে, এটা তো মিথ্যে হয়ে যায় না। সুতরাং এটা তো পৃথিবী থেকে বলতেই হবে। তা বলে এরকম একটা রোগ, একটা মিলিটারি বা একটা রোগ স্টেটের মদতে যাতে ইচ্ছে মতো আমার দেশের লোক খুন না করা হয়, সেইটাকে নিশ্চিত করার যোগ্যতাও তো আমার দেশের সরকারের থাকতে হবে। এইটাকে নিয়ে তো ডেফিনেটলি ভোটের প্রশ্ন হবে। আর আমার লাস্ট লাইন, আমি বলছি দেখুন, বিজেপির ন্যারেটিভটা না অনেকটা বিরোধীরা সবাই দেশদ্রোহী এটার উপর নির্ভরশীল, কিন্তু আমরা যারা বিজেপি বিরোধী দল করি, আমাদের একমাত্র রাজনীতি মোদি দেশদ্রোহী কি দেশদ্রোহী নয় তার উপর তো নির্ভর করে নেই। মোদির আমলে চাকরি বাকরির যা অবস্থা হয়েছে, জিনিসপত্রের দাম যা হয়েছে, কৃষির যা অবস্থা হয়েছে, সব কিছু নিয়েই লোকসভা ভোটে কথা হবে। সুতরাং আমাদের তো কোথাও ন্যারেটিভ লস হচ্ছে না।